ছোট বাচ্চা ঘরে থাকলে ঘর গুছিয়ে রাখা তো ইম্পসিবলই তাও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি ঘরটা গোছানোর মাধ্যমে। আ তো সকালে সুমকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর ভাই ওকে স্কুলে নিয়ে গেছে। আমি ওকে খাইয়ে-দাইয়ে রেডি করিয়ে দিয়েছিলাম। তো তারপর রান্না-টান্নাও সেরেছি। তারপরে এসেছি আমি ঘরটা ড্রয়িং রুমটাকে একটু গুছাতে। ড্রয়িং রুমটাকে আমি দিনে মনে হয় ৪-৫ বার ৬ বার তো গুছাই। তাও ঘরটা নোংরা হয় কারণ সবাই ড্রয়িং রুমেই থাকে। আমি ড্রয়িং রুমে সবাই জিজ্ঞেস করে যে কীভাবে মেইনটেইন করি হোয়াইট কালারের চাদর দিয়ে হোয়াইট সব কিছু দিয়ে কীভাবে মেইনটেইন করে রাখি সোফার কাভার। তো আমি না এগুলি সপ্তাহে ১ দিন করে ধুই প্রতি সপ্তাহে। তো আমি গতকাল এগুলি ধুয়ে নিয়েছিলাম। তো আজকে আবার পেতে দিয়েছি। আবার নেক্সট উইক এগুলিকে ধুয়ে নেব। যা আছে সব কিছুই আমি পরিষ্কার করি। তবে পর্দাটা তো পরিষ্কার করি না। পর্দাটা মাসে ১ বার কি ২ বার পরিষ্কার করে নিই। আচ্ছা, এই জায়গাটার মধ্যে আমার ঘরের এন্ট্রান্সটা। দরজা খুললেই ১ম এ এই জায়গাটা। আর সোম এই জায়গাটাকে এত নোংরা করে ওর খেলনা-টেলনা দিয়ে সব কিছু দিয়ে। হারমোনিটা হলো আমার শাশুড়ি মার। তো এগুলি সব কিছু দেখুন ওর খেলনা। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত খেলনা ও এখানেই রাখে। তারপর আধ ঘন্টা লাগিয়ে তো এই মেসটা পরিষ্কার করেছি। এই যে আমার ঘরের ফাইনাল লুক। তাও কিছুটা ঠিকঠাক করেছি। কিন্তু টিভি ইউনিটের জায়গাটা না আমি কিছুতেই ঠিক করতে পারছি না। কী যে করব বুঝতে পারছি না। দুপুরবেলা একটু খুব ক্রেভিং হচ্ছিল পাঁপড় খাবার। তো পাঁপড়-টাপড় খেয়ে আমি একটু আবার সন্ধ্যেবেলা চা খেয়েছি। রাতের রান্না-টান্না সেরে দেখছি আর ঘরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। তো সোমকে নিয়ে একটু ছাদে এসেছি। ভিডিওটা এখানেই থাকলো। ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন।